নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন বা বিশেষভাবে বাইতুল মুকাদ্দাস ইরশাদুল আকসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বার্তা এবং হাদিস দিয়েছেন। নিচে কিছু উল্লেখযোগ্য বার্তা ও হাদিস দেওয়া হল। ১. মিরাজের ঘটনা ও ফিলিস্তিনের মর্যাদা। হাদিস। আমি মসজিদে হারাম মক্কা থেকে মসজিদে আকসা ফিলিস্তিন পর্যন্ত গিয়েছিলাম এক রাতেই গু। শাহিহ বুখারী হাদিস ৭৫১৭। এ থেকে বোঝা যায় মসজিদে আকসা মুসলমানদের জন্য তৃতীয় পবিত্র স্থান। আল্লাহ নিজে এই স্থানে নবীজিকে নিয়ে গিয়েছেন। ২. ফিলিস্তিনে নামাজ ও সওয়াব। হাদিস। ৩টি মসজিদের উদ্দেশ্যে সফর করা যেতে পারে: মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা। বুখারী ও মুসলিম। এটা প্রমাণ করে ফিলিস্তিনের মসজিদে আকসা ইসলাম ধর্মে কতটা গুরুত্বপূর্ণ। ৩. ফিলিস্তিন বিজয় ও ভবিষ্যদ্বাণী। হাদিস। তোমরা অবশ্যই বাইতুল মুকাদ্দাস ও এর আশপাশের ভূমি বিজয় করবে। মুসনাদে আহমদ হাদিস ২৬৮০৬। নবীজি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে মুসলমানরা ফিলিস্তিন বিজয় করবে, যা পরে হযরত উমরের শাসনামলে বাস্তবায়িত হয়। ৪. ফিলিস্তিনের ভূমি বরকতময়। আল কুরআন। মসজিদুল আকসা, যার চারপাশ আমি বরকতময় করেছি। সূরা আল ইসরা আয়াত ১। আল্লাহ নিজেই ফিলিস্তিনকে বরকতময় বলেছেন। উপসংহার। নবীজি এর বার্তা থেকে বোঝা যায় ফিলিস্তিন মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। মুসলমানদের উচিত এই পবিত্র